আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো নরম তুলতুলে চকলেট কেক। এই কেকটা আমি কোকো পাউডার দিয়ে তৈরি করেছি। আমার চ্যানেলে আরও কয়েকটা কেকের ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বল এখানে আমি জাল করে রাখা 2 কাপ দুধ দিয়ে দিব। অবশ্যই দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি আগে থেকেই জাল করে রেখেছি। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা রান্না করা তেলটাই ইউজ করবেন, আপনারা যে রান্না করার তেলটা ইউজ করে। তারপরে দিয়ে দিলাম চিনি। এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে মিক্সার দিয়ে ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি, যাতে পুরোপুরি চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়ার পর আপনারা মিষ্টিটা চেক করে নেবেন মিষ্টি হয়েছে কিনা। এখন আমি এতে দিয়ে দিব বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্টস। তো এখানে আমি একটি চালনি নিয়েছি, এতে চালনিতে দিলে সবগুলো সুন্দরভাবে ছেলে যায়। তাই এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, আপনাদের পরিমাণে বেশি লাগলে দিবেন। এখানে আমি ছোট একটি বাটিতে কোকো পাউডার দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে একটু ছেলে নিব, এতে সুন্দরভাবে হয়ে যায়। ছেলে নিয়েছি, দেখুন পুরোপুরি ছেলে নিয়েছে, দেখুন কতটা চাকা হয়েছে। এখন আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ডোটা একদমই পাতলা হবে না, আবার একদমই ঘন হবে না, মিডিয়াম হবে। মিডিয়াম হতে যদি আপনাদের একটু পাতলা হয়ে যায়, তাহলে পরে যদি আরও ইনগ্রিডিয়েন্টস লাগে বা ময়দা বা কোকো পাউডার তাহলে ইউজ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি ডোটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা মোল্ড নিব, তার আগে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে। এখন আমি এখানে একটি মোল্ড নিচ্ছি। মোল্ডে এখন আমি তেলটা চারপাশে ছড়িয়ে দিব। দেখুন এখানে আমি রান্না করা সাদা তেলটা ইউজ করেছি। এখানে আমি একটি টিফিন বাটি ইউজ করেছি, আপনারা মোল্ড থাকলে মোল্ডটা যে কোনো মোল্ডে ইউজ করতে পারেন। এখানে আমি চারপাশে সুন্দরভাবে নিয়ে এখন আমি এখানে একটি পেপার বিছিয়ে দিয়েছি। আপনারাও পেপারটা সুন্দরভাবে কেটে বিছিয়ে দিবেন। এখন আমি তেলটা উপরে সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি মোল্ডটা ঢেলে দিব, মোল্ডের মধ্যে ডোটা ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডোটা হয়ে গিয়েছে। এখন আমি পুরোপুরি ডোটা দিয়ে দেওয়ার পর এখন আমি চারপাশটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে উপর নিচ না হয়, একদম সমানভাবে কেকটা যাতে বসে। তাই এখন আমি সুন্দরভাবে করে নেওয়ার পর এখন আমি কেকটা তৈরি করার জন্য নিয়ে গেলাম চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে যে ডোটা তৈরি করেছি ওইটা দিয়ে দেখুন আমি পুরোপুরি ডোটা বসিয়ে দিয়েছি সুন্দরভাবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, যে কোনো ঢাকনাটা দিয়ে দিতে হবে, যাতে ভিতরে থেকে ভাপটা বাইরে না বেশি রয়ে আসে, এবং 40 মিনিট রেখে দিতে হবে। আর আমি একটি কাগজের টুকরো দিয়ে ওই ফুটারটা বন্ধ করে দিয়েছি। 40 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন পুরোপুরি কেকটা ফুলে গিয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে আপনারা দেখবেন, যাতে ভিতরে চেক করবেন, যাতে যদি আঠালো হয়ে আসে তাহলে বুঝতে পারবেন যে এখনও কেকটা হয়নি। এখন দেখতেই পাচ্ছেন কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। পুরোপুরি কেকটা আমি সুন্দরভাবে হয়ে যাওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি, এবং কিছুটা ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি এটা নিয়ে এসেছি। এখন আমি এটা ভিতর থেকে বের করব। একটি চাকুর সাহায্যে চারপাশটাকে একটু আলগা করে নিচ্ছি, যাতে বের হতে খুব সুবিধা হয়। এখন আমি একটি প্লেটের সাহায্যে এটা সুন্দরভাবে বের করে নিব। জাস্ট আপনারা একবার হলো বাসায় বানিয়ে খাবেন। এখন আমি সুন্দরভাবে এটাকে তুলে নিয়ে ভিতর থেকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা বের হয়ে যাবে। কতটা ফুলেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি পেপারটাকে তুলে নিচ্ছি, যে সুন্দরভাবে পেপারটা তুলে যাচ্ছে, ওই তেলটা ইউজ করাতেই পেপারটা সুন্দরভাবে তুলে যাচ্ছে। কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে কিছুটা ডেকোরেট করার জন্য নিয়ে যাব, তাতে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। ভিডিওতে আমি জানি না যতটা বোঝা যাচ্ছে কিনা, বাট বাস্তবে এটা খুবই নরম তুলতুলে হয়েছে। এখন আমি এটাকে একটু ডিজাইন করব। আপনারা ডিজাইন না করে এভাবেও খেতে পারেন বাসায় সবাই বানিয়ে। এখন আমি ডিজাইন করার জন্য উপরের অংশটা একটু ফুলে রয়েছে বা একটু বেশি ফুলেছে, ওই জিনিসটা আমি একটু কেটে ফেলবো, যাতে সুন্দরভাবে সমান হয়ে যায়। এখন আমি উপরের অংশটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিতরটা কেমন হয়েছে। এখন আমি এর মধ্যেও একটি চকলেট সিরাপ তৈরি করে রেখেছি, ওই চকলেট সিরাপটা দিয়ে চারপাশটাকে সুন্দরভাবে ডেকোরেট করে দিব। যাতে চারপাশটা সুন্দরভাবে ডেকোরেট করে দিচ্ছি। পুরোপুরি ডেকোরেট করে দেওয়ার পর এখন আমি উপর দিয়ে কোকো পাউডার সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে খুবই সুন্দর লাগবে। পুরোপুরি ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব চকোপান বিস্কুট। আপনারা যে কোনো জিনিস দিয়ে আপনারা ডেকোরেট করতে পারেন, এটা আপনাদের মনের মতো আপনারা ডেকোরেট করে নেবেন। আমি আমার মতো ডেকোরেট করে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন একটি সুন্দর লুক চলে এসেছে। এখন আমি উপর দিয়ে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা আমি চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখন আমি একটু পরিবেশন করব। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জাস্ট কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। খেতে খুবই ভালো হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি জাস্ট এটা দেখেই থেকেছি। মানে খেতে আর ইচ্ছা করেনি। এতটা সুন্দর লাগছিল। এখন আমি কেটে নিব। খুবই মজা হয়েছে। জাস্ট আমি একবার বানিয়ে খেয়েছি। এখন বাসার সবাই বানিয়ে বা মেহমান আসলে বানিয়ে খাবো। আপনারাও বাসায় বানিয়ে খাবেন। বাসায় মেহমান আসলে এভাবে বানিয়ে খেতে পারেন। এখন আমি কেটে আপনাদের দেখাবো। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে। আপনাদের দেখাবো। এভাবে আপনারা বাসায় মেহমান আসলে বানিয়ে খাওয়াতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।